আজকে ভিডিওতে রায়মার্টিন মাসবিত্রা 2024 পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নের যে 15 নম্বর স্কুলটি রয়েছে অর্থাৎ টাকি হাউস গভর্নমেন্ট স্পন্সর গার্লস হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। একের যেটা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও যে কোনো 6টি। একের এক আছে মাঠ মানে ছুট কবিতাটি কার লেখা? মাঠ মানে ছুট কবিতাটি কার্তিক ঘোষের লেখা। একে থেকে 2 ভগবানের কাছে বড় খরা হে কে কাকে কথাগুলি বলেছিল? এটা ব্যাঙ মৌমাছিকে বলেছিল। একে থেকে 3 আবার বুঝি ঘুরে ঘুরে পালিয়ে গেল অনেক দূরে, কার পালিয়ে যাওয়ার কথা বলা হয়েছে? এখানে ঝড়ে পালিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। একে থেকে 4 বিকট হুঙ্কারে বাঘ ঝাঁপিয়ে পড়লো তার উপর, এই দৃশ্য দেখে কারা হতভম্ব হয়ে গিয়েছিল? এই দৃশ্য দেখে আরজান ও কপিল হতভম্ব হয়ে গিয়েছিল। একে থেকে 5 শূন্যস্থানে বসবে মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে, এটা লক্ষ্য হীরার মাঝ হবে। একে থেকে 6 পলে পলে নতুন খেলা কোথায় ভেবে পায়? এই লাইনটি যে কবিতার অংশ বিশেষ, এটা হচ্ছে বৃষ্টি পড়ে টাপুর টুপুর এর অংশ বিশেষ। একে থেকে 7 অর্থ লেখো। একে থেকে 7-এর 1 আছে বায়ানাক্কা মানে এটা আবদার হবে। একে থেকে 7-এর 2 এটা বিচালি মানে এটা খড় হবে। এরপরে 2 থেকে আছে নিচের প্রশ্নগুলি 2-1টি বাক্যে উত্তর দাও যে কোনো 3টি। 2 থেকে 1 আছে ঝড়ের সময় ফণিমনসা গাছের কাঁচের পাতার কি অবস্থা হয়েছিল সংক্ষেপে লেখো। এর উত্তরটি হলো ফণিমনসা গাছের পাতাগুলো প্রবল ঝড়ের আঘাতে নষ্ট হলো, কাঁচের সমস্ত পাতা ধাক্কা খেয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে চারিদিকে ছড়িয়ে গেল। এরপরে 2 থেকে 2 আছে মায়াতরুকে কখন ভালুক মনে হতো? যখন চাঁদ উঠত তখন মায়াতরুকে ভালুক মনে হতো। 2 থেকে 3 আছে ট্যাগ কাকে বলে? গরান গাছের ফুল দেখতে কেমন? এর উত্তরটি হলো শিবশঙ্কর মিত্রের মধু আনতে বাঘের মুখে রচনায় আমরা ট্যাগ শব্দটি পাই। দুটো ছোট নদী মেশার ফলে একটি ত্রিভুজ আকারে জমি তৈরি হয়, এই ত্রিভুজ আকারের জমির মাথা বা সামনের অংশটিকেই ট্যাগ বলে। সাধারণত সুন্দরবন অঞ্চলে এই শব্দটি ব্যবহৃত হয়ে থাকে। গরান গাছের ফুল সাধারণত ছোট আকৃতির এবং হলুদ রঙের হয়ে থাকে। এরপরে 2 থেকে 4 আছে কুমির শিয়ালকে ঠকাতে ধান চাষের সময় কি ফন্দি এঁটেছিল? এর উত্তরটি হলো ধান চাষের সময় কুমির কিছুতেই ঠকতে রাজি ছিল না, তাই সে আগে থেকেই শিয়ালকে জানালো যে এবার সে কিছুতেই আগার দিক নেবে না, ধান গাছের গোড়ার দিক কি তাকে দিতে হবে। বুদ্ধিমান শিয়াল স্বাভাবিকভাবে ওর কথায় রাজি হলো। ধান ফললে শিয়াল ধান গাছের আগা কেটে নিয়ে বাড়ি চলে গেল। কুমির ভাবলো যে এবার সে মাটি খুঁড়ে সব ধান বার করবে, কিন্তু মাটি খুঁড়ে সে দেখতে পেল সেখানে ধানের কোনো চিহ্নই নেই, এমনকি খড়গুলো তার হাতছাড়া হয়ে গেল। এরপরে 3 থেকে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3 থেকে 1 আছে লিঙ্গ পরিবর্তন করে বাক্যটি পুনরায় লেখো। রবীন্দ্রসঙ্গীতের গায়িকা হিসাবে ভদ্রমহিলার যথেষ্ট সুনাম আছে, এটা লিঙ্গ পরিবর্তন করলে হবে রবীন্দ্রসঙ্গীতের গায়ক হিসাবে ভদ্রলোকের যথেষ্ট সুনাম আছে। 3 থেকে 2 আছে নিম্নলিখিত শব্দগুলির বহুবচনের রূপ লেখো। 3 থেকে 2-এর 1 আছে ভক্ত, এটা ভক্তবৃন্দ হবে। 3 থেকে 2-এর 2 বিড়াল থেকে এটা বিড়ালগুলি হবে। এরপরে 3 থেকে 3 আছে সমার্থক শব্দযোগে বহুবচনের উদাহরণ দাও, এটা হবে যেমন চিঠিপত্র। 3 থেকে 4 লিঙ্গ পরিবর্তন করো। 3 থেকে 4-এর 1 আছে অধ্যাপক থেকে এটা অধ্যাপিকা হবে। 3 থেকে 4-এর 2 এটা বেনে থেকে হবে বেনে বউ। 4 থেকে যেটা আছে গরমের ছুটি কেমন কাটিয়েছো তা জানিয়ে তোমার বন্ধুকে একটি পত্র লেখো, এটি আমি তোমাদের কমিউনিটিতে পোস্ট করে দেব, তোমরা গিয়ে একটু দেখে নেবে। তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে যে 15 দাগে টাকি হাউস গভর্নমেন্ট স্পন্সর গার্লস
হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।